প্রিয় দর্শক, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল বাংলা উক্তিঘরে। আজ আপনি এমন একটি বিষয় জানবেন যা অনেকেই অনুভব করে কিন্তু মুখে বলতে পারে না। যখন একজন পুরুষ সত্যিকারের মন থেকে কোনো মহিলাকে দিনরাত ভাবে, মনে রাখে, তখন সেই মহিলার জীবনেও কিছু বিশেষ পরিবর্তন ঘটে। হয়তো আপনি নিজের জীবনে এমন কিছু অনুভব করেছেন, কিন্তু তার কারণটি সঠিকভাবে বুঝতে পারেননি। আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের প্রথম ঘটনাটি গভীরভাবে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে থাকা অনেক প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কোন অংশটি আপনার জীবনের সাথে মিলে যায়। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই বাংলা উক্তিঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন নতুন নতুন মোটিভেশনাল ও রিলেশনশিপ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করা খুবই জরুরি। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে যেসব বিষয় বলা হয়েছে তা মানুষের মনোজগৎ, সম্পর্কের অনুভূতি এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সাধারণভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারও ব্যক্তিগত চরিত্র বিচার করা, আঘাত করা বা নেতিবাচক কিছু বলা এই ভিডিওর উদ্দেশ্য নয়। ১. যে পুরুষ মহিলাকে দিনরাত মনে করে, তার অনুভূতির শক্তি মহিলার জীবনে এক অদৃশ্য টান তৈরি করে। যখন কোনো পুরুষ কোনো মহিলাকে সত্যিই মন থেকে ভালোবাসতে শুরু করে, তখন সেই ভালোবাসা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তার পুরো মানসিক জগৎটাকে ঘিরে রাখে। একজন পুরুষ যখন দিনরাত কারো কথা ভাবে, তখন তার চিন্তা, তার মানসিক এনার্জি, তার অনুভব সব মিলিয়ে একটি অদৃশ্য শক্তি তৈরি হয়, যা ধীরে ধীরে সেই মহিলার জীবনেও অনুভব হয়ে ওঠে। হয়তো মহিলা জানেন না যে কেউ তাকে এতটা ভাবে, কিন্তু তবুও তার মন, তার আচরণ, এমনকি তার সিদ্ধান্তগুলো পর্যন্ত অজান্তেই প্রভাবিত হতে থাকে। কারণ মানুষের অনুভূতি কখনোই দৃশ্যমান না হলেও তার প্রভাব সত্যিকারের এবং গভীরভাবে কাজ করে। ঠিক যেমন হাওয়া দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তেমনি একজন পুরুষের ভিতরের ভালোবাসা, চিন্তা আর আকর্ষণও মহিলার জীবনে অদৃশ্যভাবে উপস্থিত হতে থাকে। অনেক সময় মহিলা নিজেই বোঝেন না কেন তিনি হঠাৎ করেই অকারণে কারো কথা ভাবছেন, কেন হঠাৎ একটা অদ্ভুত টান অনুভব করছেন, কেন মনে হচ্ছে কেউ তাকে নিয়ে ভাবে, যত্ন করে বা দূর থেকে হলেও তাকে গুরুত্ব দেয়। বাস্তবে এই অনুভূতিগুলো তৈরি হয় পুরুষের সেই নীরব শক্তি থেকে, যে শক্তি ভালোবাসা বা টান থেকে জন্মায়। একজন পুরুষ যখন রাতে ঘুমানোর আগে তার কথা ভাবে, সকালে ঘুম থেকে উঠেই তার মুখটাই কল্পনা করে, দিনভর কাজের ফাঁকে ফাঁকে তাকে মনে করে, এই ধারাবাহিক অনুভূতির প্রবাহ মহিলার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায়। মানুষ যতই দূরে থাকুক, এরকম শক্তিশালী অনুভূতি ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগে না। এটি কোনো জাদু নয়, এটি মানুষের অনুভূতির শক্তি, যার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। মানুষের চিন্তা থেকে যে মানসিক তরঙ্গ তৈরি হয়, তা সরাসরি একে অপরকে প্রভাবিত করতে পারে। এমন ঘটনা বেশি ঘটে সেই সব পুরুষের ক্ষেত্রে যারা ভালোবাসাকে সৎ এবং শান্তভাবে ধারণ করে। তারা চাপ দেয় না, দাবি করে না, কিন্তু মনে মনে যাকে চায় তাকে খুব ভালোভাবে সম্মান করে। এই ধরনের পুরুষের অনুভূতি খুব নরম, খুব পরিষ্কার এবং অনেক গভীর হয়। আর এই ধরনের অনুভূতি মানুষের অবচেতন মনে সহজেই ছাপ ফেলে। তখন মহিলা বুঝতে উঠতে পারেন না কেন তিনি হঠাৎ একটু বেশি সংবেদনশীল হয়ে উঠছেন, কেন তিনি মনে মনে কারো প্রতি কেমন যেন একটা ভরসা বা শান্তি অনুভব করছেন, যদিও তিনি জানেন না যে কেউ তাকে ভেবেই এই মানসিক টান তৈরি করছে। এটি এমন একটি অদৃষ্ট টান যা মহিলাকে কখনো কখনো পুরুষটির দিকে স্বাভাবিকভাবেই টেনে নিয়ে আসে। হয়তো মহিলা আগে কখনো ভাবেননি, কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করেন যে তিনি অকারণে সেই পুরুষটির কথা মনে করছেন। তার কণ্ঠস্বর, তার আচরণ, তার উপস্থিতি সবকিছুই বারবার মনে পড়ছে। এমনকি তিনি ব্যস্ত থাকলেও হঠাৎ কারো ছবি, কারো নাম বা কারো আচরণ মনে পড়ে যায়। এটি সেই মানসিক সংযোগের ফল যা তৈরি হয় তখনই যখন একজন পুরুষ সত্যিকারের মন থেকে তাকে ভাবতে ভাবতে নিজের জীবনের অংশ করে নেয়। কোনো সম্পর্ক তৈরি হওয়ার আগে সম্পর্কের টান তৈরি হয়, আর এই টানটাই হলো প্রথম শক্তি যা একজন মহিলার জীবনে পরিবর্তন আনে। মহিলারা সাধারণভাবে খুব সংবেদনশীল, তাদের মন, অনুভূতি খুব গভীরভাবে গ্রহণ করে। তাই একজন পুরুষের এই নীরব ভালোবাসা তার জীবনে শান্তি বা স্বস্তির মতো অনুভূতি তৈরি করতে পারে। তিনি মনে করেন কেউ তাকে দূর থেকেই যেন ভালোবাসছে, কেউ যেন তাকে সম্মান করছে, কেউ যেন না বলেও গভীরভাবে তাকে গুরুত্ব দিচ্ছে। এই অনুভূতি মহিলাকে ভেতর থেকে নরম, শান্ত, এমনকি একটু বেশি আত্মবিশ্বাসীও করে তোলে।
কারণ মানুষ তখনই শক্তিশালী অনুভব করে যখন সে বুঝতে পারে তার দিকে কেউ তাকিয়ে আছে, কেউ তাকে মূল্য দিচ্ছে, কেউ তাকে হারিয়ে যেতে দিচ্ছে না। কখনো কখনো মহিলা বুঝতে পারেন না কেন তিনি কারোর সাথে কথা বলতে আগ্রহী হয়ে উঠছেন, কেন তিনি কাউকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন, কেন তিনি কারো উপস্থিতি পেলেই অকারণে ভালো অনুভব করছেন। বাস্তবে সেই অনুভূতি তৈরি হয় সেই পুরুষের ধারাবাহিক ভালোবাসা ও চিন্তার শক্তি থেকে। এটি এক ধরনের মানসিক কম্পন যা মানুষকে একে অপরের দিকে স্বাভাবিকভাবেই টেনে আনে। 2. যে পুরুষ মহিলাকে দিনরাত মনে করে সেই মহিলার আচরণ, অনুভূতি এবং সিদ্ধান্তে ধীরে ধীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে থাকে। যখন একজন পুরুষ কোনো মহিলাকে গভীরভাবে ভালোবেসে ফেলেন এবং তাকে দিনের প্রতিটি সময় মন প্রাণ দিয়ে চিন্তা করেন, তখন এই অনুভূতি শুধু পুরুষটির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ধীরে ধীরে এই অনুভূতি মহিলার জীবনকেও প্রভাবিত করতে শুরু করে। নারী পুরুষ দুইজনের মানসিক গঠন আলাদা হলেও মানুষের হৃদয়ের ভিতরের অনুভূতির শক্তি এতটাই গভীর যে তা দূর থেকেও একজন আরেকজনকে ছুঁয়ে যায়। মহিলার কাছে এটা হয়তো প্রথমে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে শুরু করেন যে তিনি আগের মতো নেই। তার মনের ভিতর একটা শান্ত টান, একটা অদ্ভুত ভাব, একটা কোমল অনুভূতি ধীরে ধীরে জন্ম নিতে থাকে। এর পেছনে থাকে সেই পুরুষটির নীরব চিন্তা, তার অদৃষ্ট যত্ন আর রাত দিন তাকে মনে রাখার শক্তি। একজন পুরুষ যখন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একজন মহিলাকে বারবার মনে করে, তখন সে শুধু তাকে মনে করে না, বরং তার মনের গভীরতম জায়গায় সেই মহিলার একটা জায়গা তৈরি হয়। সেই জায়গা যত বড় হয়, পুরুষটির চিন্তা ততটাই শক্তিশালী হয় এবং সেই শক্তিশালী চিন্তা ধীরে ধীরে মহিলা পর্যন্ত পৌঁছে যায়। আমরা সাধারণভাবে মনে করি অনুভূতি কেবল নিজের জন্য, কিন্তু বাস্তবে অনুভূতি এক ধরনের শক্তি যা এক মনের কাছ থেকে আরেক মনে পৌঁছে যায়। তাই মহিলার মনে হঠাৎ করে কারো উপস্থিতি অনুভব হতে থাকে, কারো প্রতি হঠাৎ কোমলতা বা কৌতূহল জন্মায়, কারো কথা শুনলে শান্তি লাগে, কারো নাম দেখলেই ভালো লাগে। এগুলো কখনোই হঠাৎ হয় না, এগুলো হয় সেই পুরুষটির শক্তিশালী মানসিক টানের কারণে। এমনকি কখনো কখনো মহিলারা বুঝতেই পারেন না কেন হঠাৎ করে তাদের মন একটু বেশি নরম হয়ে যাচ্ছে, কেন তারা আগের মতো আত্মবিশ্বাসী হলেও ভেতরে ভেতরে যেন কিছু একটা অন্যরকম অনুভব করছেন। আসলে এই অন্যরকম অনুভূতি তৈরি হয় তখনই যখন একজন পুরুষ মহিলাকে মনে রেখে তার প্রতি ভালোবাসার শক্তি ছড়িয়ে দিতে থাকে। এই অনুভূতি মহিলাকে ভিতরে ভিতরে পরিবর্তন করে। তিনি বেশি সংবেদনশীল হয়ে ওঠেন, বেশি চিন্তাশীল হন, এমনকি হঠাৎ করে কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে। মহিলারা সাধারণত খুব সংবেদনশীল এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন হন। তারা এমন বিষয় অনেক আগেই অনুভব করতে পারেন যা পুরুষরা সহজে বোঝেন না। তাই যখন কোনো পুরুষ তাকে দিনরাত মনে রাখতে থাকে, তার অনুভূতি ধীরে ধীরে মহিলার কাছে পৌঁছে যায়। তিনি অনুভব করেন যে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে, কেউ তাকে হারাতে চায় না, কেউ তাকে দূর থেকেও যেন রক্ষা করতে চায়। এই অনুভূতি খুব কোমল কিন্তু খুব শক্তিশালী। এটা মহিলাকে শান্তিও দিতে পারে, আবার গভীর চিন্তার মধ্যেও ফেলতে পারে। কখনো কখনো মহিলা নিজেকে জিজ্ঞাসা করেন, আমি কেন এমন অনুভব করছি? আমি আগে কখনো এমন ছিলাম না, এখন কেন আমি কারো প্রতি এত কোমল হয়ে যাচ্ছি? এই পরিবর্তন আসে কারণ একজন পুরুষের দৈনিক চিন্তা একটি শক্তি তৈরি করে যা অদৃশ্যভাবে মহিলাকে ঘিরে রাখতে শুরু করে। উদাহরণ হিসেবে ধরা যায়, যখন একজন পুরুষ সকালে ঘুম থেকে ওঠা মাত্রই কোনো মহিলার কথা ভাবে, তখন সেই প্রথম চিন্তাটি সারা দিনের উপর প্রভাব ফেলে। যখন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার মাঝেও তিনি নিজের মনকে সেই মহিলার দিকে নিয়ে যান, তখন সেই অনুভূতির ঘনত্ব আরও বেড়ে যায়। রাতে ঘুমানোর আগেও তিনি একই মহিলাকে কল্পনা করেন, তার সুখের কথা ভাবেন, তার নিরাপত্তার কথা ভাবেন। তখন এই অনুভূতির শক্তি খুব গভীর হয়। এই গভীরতা মহিলার জীবনে প্রতিফলিত হয়ে যায়। এর ফলে মহিলার আচরণ একটি পরিবর্তন দেখা যায়। তিনি বেশি শান্ত হন, বেশি নরম হন, এমনকি কারো প্রতি আকৃষ্ট না হলেও তার মন অদ্ভুতভাবে সেই পুরুষটির কাছাকাছি চলে যায়। তাকে মনে হয় কেউ যেন আমার জন্য চেয়ে আছে, কেউ যেন আমাকে মন থেকে ভালো চায়, কেউ যেন আমাকে নিরাপদ ভাবতে চায়। যদিও মহিলা এটি জানেন না যে এই সব অনুভূতির কারণ একজন মানুষ যে তাকে প্রতিদিন মনে করে, তাকে হারাতে চায় না, তাকে সম্মান করে। মহিলারা কখনো কখনো নিজেও জেনে ফেলেন কে তাকে এভাবে মনে রাখে। তারা কখনো আচরণের মাধ্যমে, কখনো চোখের মাধ্যমে, কখনো কথার মাধ্যমে বুঝে ফেলেন। কারণ একজন পুরুষ যখন কোনো মহিলাকে মনে রেখে খুব গুরুত্ব দিয়ে ভালোবাসে, তখন তার চোখে এক অদ্ভুত কোমলতা থাকে, তার কণ্ঠে একটি আলাদা স্পর্শ থাকে, তার উপস্থিতিতে একটি নিরাপত্তার অনুভূতি থাকে। মহিলারা এগুলো সহজে পড়ে ফেলতে পারেন,
আর এই পড়ে ফেলার মুহূর্তেই তাদের আচরণ বদলাতে শুরু করে। তিনি হয়তো আগে দূরত্ব রাখতেন, কথা বলতে চাইতেন না, কিন্তু ধীরে ধীরে তিনি কারো সাথে স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করেন। তিনি আগে উদাসীন ছিলেন, এখন তিনি আগ্রহী হন, জিজ্ঞাসা করেন কেমন আছেন, কি করছেন, খেয়েছেন কিনা। এই পরিবর্তনগুলো একেবারে হাওয়া থেকে তৈরি হয় না, এইগুলো একজন পুরুষের গভীর অনুভূতির প্রতিক্রিয়া। মানুষের মন কখনই শূন্যে পরিবর্তন হয় না। মন পরিবর্তন হয় তখনই যখন কোনো না কোনো দিকে থেকে অনুভূতি এসে তাকে ছুঁয়ে যায়। তাই যখন একজন পুরুষ সত্যি কোনো মহিলাকে ভালোবাসে, তার প্রতিটি চিন্তা মহিলার জীবনে আঘাত করে না, বরং নরম করে স্পর্শ দেয়, তার মনকে কোমল করে, তার আচরণকে পাল্টে দেয় এবং তার সিদ্ধান্তগুলোকেও প্রভাবিত করে। এমনকি মহিলারা কখনো বুঝতেও পারেন না যে তারা একজন পুরুষকে আগে যতটা গুরুত্ব দিতেন এখন তার থেকে আরও একটু বেশি দিচ্ছেন। তারা হয়তো আগে কারো বার্তা দেখতেন না, এখন দেখলে ভালো লাগে। আগে কারো সাথে কথা বলতে না চাইলেও এখন কথা বললে অদ্ভুত শান্ত লাগে। আগে কারোর উপস্থিতি গুরুত্বহীন মনে হলেও এখন মনে হয় সে থাকলে ভালো লাগে। এই সব পরিবর্তনের মূল কারণ থাকে সেই পুরুষটির ভেতরের অনুভূতির শক্তি, যা দিন-রাত তাকে ভাবতে ভাবতে মহিলার জীবনে ধারাবাহিকভাবে প্রবেশ করতে থাকে। সবচেয়ে বড় পরিবর্তন হয় মহিলার সিদ্ধান্তে। যে কোনো সম্পর্ক, বন্ধুত্ব বা আকর্ষণে সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখনো মহিলা ভাবতে শুরু করেন, আমি কি তাকে বিশ্বাস করতে পারি? তার সাথে কথা বলা কি ঠিক হবে? সে কি সত্যিই আমাকে ভালোবাসে? এই প্রশ্নগুলো তখনই জন্মায় যখন মহিলার ভেতরে কোনো এক নরম সুর ধীরে ধীরে বাজতে শুরু করে। সেই সুর তৈরি করে পুরুষটির একাগ্র ভালোবাসা। আরও একটি বিষয় ঘটে, মহিলা ধীরে ধীরে নিজের মনে একটি অদৃশ্য নিরাপত্তার অনুভূতি খুঁজে পান। তিনি বুঝতে পারেন কেউ দূর থেকেও তাকে রক্ষা করতে চায়, কেউ তাকে কষ্ট পেতে দেখে সহ্য করতে পারে না। এই অনুভূতি মহিলার মনে একটি ভরসা তৈরি করে, যা কখনো কখনো তাকে পুরুষটির দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তিনি নিজের মনের দরজা একটু একটু করে খুলতে শুরু করেন। সেই ছোট দরজাই একসময় বড় হয়ে সম্পর্কের ভিত্তি তৈরি করে। অবশেষে বলা যায়, যখন একজন পুরুষ একজন মহিলাকে দিন-রাত মনে করে, তখন সেই মহিলার মনে, আচরণে এবং সিদ্ধান্তে ধীরে ধীরে গভীর, নরম এবং স্পষ্ট পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তন কখনোই জোর করে নয়, এটি স্বাভাবিক, ধীর এবং শান্তভাবে তৈরি হয়। একজন পুরুষ যখন কোনো মহিলাকে দিনরাত মনে করে, চিন্তা করে, তাকে নিজের জীবনের অংশ হিসেবে ধরে রাখে, তখন সেই মহিলার জীবনেও কিছু না কিছু পরিবর্তন আসবেই। কারণ ভালোবাসা এমন এক শক্তি যা দূর থেকে ছুটে গিয়েও হৃদয় স্পর্শ করতে পারে। এই ভিডিওতে আমরা দেখলাম প্রথমত একজন পুরুষের নীরব অনুভূতি কিভাবে মহিলার অবচেতন মনকে গভীরভাবে ছুঁয়ে যায় এবং তার জীবনে এক অদৃশ্য টান তৈরি করে। দ্বিতীয়ত আমরা জানলাম সেই টানের কারণে মহিলার আচরণ, অনুভূতি এবং সিদ্ধান্তে কিভাবে ধীরে ধীরে পরিবর্তন আসে। এই পরিবর্তন কখনোই জোর করে নয়, কখনোই চাপ দিয়ে নয়, বরং খুব নরমভাবে, খুব ধীরে ধীরে ঘটে। কারণ সত্যিকারের অনুভূতি কখনো শব্দ চায় না, কখনো প্রকাশের অপেক্ষা করে না, এটা নিজে নিজেই মানুষের মনে জায়গা করে নেয়। মানুষের হৃদয় খুব অদ্ভুত, কখনো দূরে থেকেও খুব কাছে আসা যায়, আবার কখনো সামনে থেকেও দূরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু সত্যি কথা হচ্ছে, যেখানে অনুভূতি সত্যিকারের হয় সেখানেই সংযোগ তৈরি হয়। আপনি যদি কোনোদিন অনুভব করেন আপনার মনে হঠাৎ করে কারো উপস্থিতি বাড়ছে, বা আপনি অকারণে কাউকে একটু বেশি মনে করছেন, বেশি গুরুত্ব দিচ্ছেন, তাহলে বুঝবেন কোথাও না কোথাও কেউ একজন আপনাকে সত্যিকারের মন থেকে ভাবছে। কারণ মানুষের অনুভূতি কখনো একতরফা থাকে না। একজনের হৃদয় যখন ডাকে, আরেকজনের হৃদয়ও সেই ডাকে সাড়া দেয়, শুধু সময় লাগে তা বুঝতে। শেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসার অনুভূতি খুব পবিত্র, খুব শান্ত। এটি কাউকে ছোট করে না, কাউকে কষ্ট দিতে চায় না, কাউকে দখলে রাখতে চায় না, বরং যাকে ভালোবাসে তাকে নিরাপদ রাখতে চায়, তার সুখ চায়, তার জীবন সুন্দর হোক এই কামনা করে। তাই যদি কখনো আপনার জীবনে এমন কেউ আসে যে আপনাকে সত্যিকারের মন থেকে মনে রাখে, তাহলে তাকে হেলাফেলা করবেন না। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু খুব কম মানুষ আছে যারা কাউকে মন দিয়ে ভালোবাসে।